আমরা সেলাপাসের খুবই কাছাকাছি চলে এসেছি আর এই মেঘগুলো সিরিয়াসলি ঠান্ডা লাগছে, এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার তো স্টার্ট হচ্ছে না, অয়েল সিলটা কেটে গেছে, খুব জোরে তেলটা বেরিয়ে আসলো, মুডটা পুরো কেচিয়ে গেল, আর কিছু নয়। দিরাঙে হলো আমাদের সকাল। আমরা তাওয়াংয়ের জন্য বেরোবো। তার আগে ডান দিক বাদিক খুঁজতে বেরোলাম ব্রেকফাস্টের সুন্দর একটা দোকান। তো দোকান খুঁজে পাওয়ার পর আমরা চললাম এই দোকানটিতে। এখনও দিরাং থেকে বেরোয়নি। সঞ্জয় হোটেল বলে একটা হোটেল পেয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করব। পরোটার সাথে বাঁধাকপি দিয়েছে, একটা চাটনি দিয়েছে, দই দিয়েছে আর সয়াবিনের তরকারি। ভালো লাগছে না? হ্যাঁ ভালো খেতে, পরোটাটা খুব সুন্দর খেতে। আরও পুরি নিয়েছে। ট্রিপ 2 করে নিলাম, ঠিক আছে। এখান থেকে তেল ভরালাম 8.93 লিটার, দাম হয়েছে 861 টাকা। চলো তাওয়াং। গলার ভয়েস চেঞ্জ হয়েছে না? এইটা অ্যাকচুয়ালি দিরাং গেট। ভ্যালিটা খুব সুন্দর লাগছে, আমি গ্লাভস পরতেও দাঁড়িয়েছি। আর তুমি গোপ্রোটা ঠিক করো তোমার। তো তাওয়াংয়ের দিক যাচ্ছি, ভালো দেখে একটা পতাকার পথ ছবি তুলতে হবে, কোথায় তুলবো জানি না, ঠিক আছে। এখান থেকে তাওয়াং 128 আর সেলাটপ 51। ওই পাহাড়টার উপরে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, গোপ্রোতে তো বোঝা যাবে না, বাট খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর এখন উপর দিকে উঠছি সেলাটপের দিকে। এখান থেকে সাঙ্গি ভ্যালি, সাঙ্গি দেখাচ্ছে, হ্যাঁ 16 দেখাচ্ছে। কি সুন্দর জায়গাটা লাগছে, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। কি লাগছে জায়গাটা এবার। ওঠো ওঠো, কি কষ্ট দেখো উঠতে। আমাকেও এভাবেই উঠতে হবে অবশ্য। আমরা সেলাপাসের খুবই কাছাকাছি চলে এসেছি আর এই মেঘগুলো একদম আমাদের গায়ের সাথে লেগে যাচ্ছে। মেঘগুলো ভেসে ভেসে উপরে উঠছে, দেখতেই পাচ্ছ, আমাদের গায়ে একদম ভেসে আসছে। সেলাপাস এখান থেকে আর 10 কিলোমিটার। নিচ থেকে একটা রাস্তা কেটে গেছিলো, আমার গোপ্রোটা অফ ছিল, ওখান থেকে সেলা টানেলের দিকে একটা রাস্তা করে দিয়েছে, কিন্তু আমরা পাশে যাব বলে আমরা উপরের রাস্তাটা ধরলাম। নিচে দেখো একবার, নিচটা দেখো, নিচটা পুরো সাদা হয়ে রয়েছে, মানে আমাদের এই রাস্তাটা দেখা যাচ্ছে না নিচ থেকে। ওয়াও, রাস্তাটা একটু ভাঙাচোরা আছে। সেলা 7 কিলোমিটার। হ্যাঁ আসো আসো আসো, দাঁড়াও এই প্যাচটা হয়ে যাক। যাও। আমি ভাবছি আমার একারই হচ্ছে, তোমাদেরও সেম। যথেষ্ট স্টিপ।
আর ঠিক মানে টার্নগুলোতেই তোমার রাস্তাটা খারাপ করে রেখে দিয়েছে। এখনো ওখানে লেখা ছিল 5 কিলোমিটার। এইবার ঠান্ডা লাগছে হাতে, সিরিয়াসলি ঠান্ডা লাগছে, হাত পুরো জমে গেছে, সিরিয়াসলি ঠান্ডা লাগছে এবার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেঘগুলো উপরে এসছে, হ্যাঁ পরপর লরি আছে দেখেছি, হ্যাঁ सेलापास 2 किलोमीटर। ঘাড় ঘুরে দেখতেও পাচ্ছি না। সেলার 1 কিলোমিটার, সেলাপাস ক্যাফেটেরিয়া। আমার এই সমস্যাটা হয় পাশে উঠলে। দাঁড়াও, नीड हेल्प? स्टार्ट नहीं हो रहा है ठंड में एक्चुअली। हाँ, ना मैं भी बैटरी लो मार दिया था बट। आप क्या बंगाली है? हाँ हाँ बांगाली আছে। আচ্ছা আচ্ছা, হ্যালো ওয়েট করো নাকি নাহলে? আচ্ছা লাইট তো অফ হওয়ার জন্য সিস্টেম নেই না? গাড়িটা বেরিয়ে ঠেলতে হবে মনে হয়। Wait a minute. Who are you? ওপর থেকে নিচে ঠেললে পরে গাড়ি স্টার্ট হয়ে যাবে, একটু গরম জল দিলেই স্টার্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। বলছে গুলটু বাইক ঠেলাবেন না, এটা হতে পারে, এখানে রাখি না। তখন সদ্য পৌঁছেছিলাম তাওয়াং গেট সেলাপাসে। বাড়ির লোকেদের ফোন করতে পারবো কি না জানি না, মোবাইলটা বের করেছিলাম নেটওয়ার্ক আছে কি না, দেখছি যে ফোন বাজছে। তখন দেখুন কি অবস্থা, ওই -5-এও স্প্যাম কল আসে। আপনাদের নাম্বারগুলো কি দেয় বলুন? সেলাপাসে এসে স্নোফল পেয়েছি, খুব ধীরে ধীরে হচ্ছে, খুব ছোট ছোট স্নোফলের দানা পড়ছে। এই যা খুব ছোট ছোট পড়ছে, বোঝা যাবে না অবশ্য। এই হচ্ছে পুরো জায়গাটা, সেলাপাসের এরিয়াটা। আর এই সেই গেট, যেই গেটে ছবিটা দিয়ে আমরা আমাদের স্টিকার বানিয়েছিলাম এই তাওয়াং ট্রিপের, মানে অরুণাচল ট্রিপের। সেলাপাসে পৌঁছতেই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, তো আমরা যখন ম্যাগি খেয়ে বাইরে বেরোলাম, তারপর দেখলাম গাড়িটা চট করে স্টার্ট হয়ে গেল একটাই সেলফে। শুধুমাত্র একটাই কপাল খারাপ ছিল, আমার ওই গোপ্রোর মাইক আবার সেই ধোকা দিয়ে দিল। সেটাকে বাদ দিয়ে চলো আগের ভিডিওগুলো দেখতে থাকি। এই যে তেল পড়ছে দেখো, অয়েল সিলটা কেটে গেছে, খুব জোরে তেলটা বেরিয়ে আসলো, গাড়ির অয়েল সিলটা ফেটে গেছে। খুব স্লো যেতে হবে এখন। তাহলে এক কাজ করো, এক কাজ করো, তোমার ব্যাগটা খুলে আমার ব্যাগ আমার কাছে দাও। আমার গাড়ি তো স্টার্ট হয়ে গেল, কিছুক্ষণ পর দেখলাম নীলাঞ্জনের গাড়ির সাসপেনশন অয়েলটা পুরোটাই মাটিতে পড়ে গেছে। অগত্যা আমাদের এইভাবেই এখন তাওয়াং পর্যন্ত যেতে হবে, সেই নিয়ে কিছু আমরা আলোচনা করে নিচ্ছিলাম। হ্যাঁ জাম করা শুরু করে দিয়েছে, দেখি একটু একটু পা দিয়ে দাঁড়াও, অনেকটা বসছে, একদম ফ্রি হয়ে গেছে। যখন চলবে না একদম স্মুথভাবে নেবে,
মুডটা পুরো কেচিয়ে গেল, আর কিছু নয়। সেলাবাস থেকে বেরোনোর পর কিছুটা আসতেই শুরু হলো আবার তুষারপাত। এবার ছোটোখাটো তুষারপাত নয়, কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। আর আমার গোপ্রো ঠিক এইভাবেই ধোঁকা দেওয়া শুরু করলো। দেখো, স্টিল হয়ে রয়েছে। কিছুটা রাস্তা পেরোতেই তুষারপাত ধীরে ধীরে বৃষ্টিতে বদলে গেল। কিছুটা রাস্তা আমরা পেরোতেই এই বৃষ্টি চরম আকার ধারণ করলো। শত কষ্টের মধ্যেও বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ফাইনালি এসে পৌঁছলাম তাওয়াং। তাওয়াংয়ের আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন। আগামী পর্বে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব অরুণাচলের অফবিট ডেস্টিনেশন লুমলা। পুরো পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আগামী পর্বগুলো আরও সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপাতত বিদায় নিই, নতুন পর্বে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।